ছোট্টবেলায় ঠিক এভাবেই আমরা যখন গাছিরা রস নিয়ে যেত সকালবেলা, আমরা তখনই এ জায়গায় এসে এরকম ছোট ছোট বোতলে আমরা টানিয়ে দিয়ে যেতাম এবং 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর সেগুলো নিয়ে যেতাম বাসায়। আজকেও ঠিক ওরকম ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা ছোটবেলায় কি কি মজা করতাম। আচ্ছা, হ্যাঁ, গ্রামের এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য আপনাকে একবারে প্রত্যন্ত গ্রামে বা প্রত্যন্ত অঞ্চল, যেগুলো গাছপালা আছে, যে যে গরম দৃশ্যগুলো আছে, সেগুলো দেখতে আপনাদের একবারে গ্রামে আসতে হবে, তাহলে এগুলো দেখা অসম্ভব প্রায়। জায়গাটা বা এতটা সুন্দর যা বলার মতো না, কেমন ভিডিওর মধ্যে আর কি দেখা যায়। এখন প্রায় সকাল 6টা এরকম সময় আমরা চলে এসেছিলাম রস খেতে। যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় আমরা রস খেতে যাব। কিছু মানুষ এখনই দেখা যাচ্ছে, এই যে হাঁটতেছে, এই একজন আছে। অতিথি পাখির আগমন। ওই যে পুকুরের মাঝে একটা পাখি, সরি এটা তো একটা দিঘি। দেখা ওটা কি, ওই যে ওটা কি মাছ ধরলো? এই জায়গায় কি আরে, এই জায়গায় গবু, দেশীয় পদের যে গবুগুলো আছে এই জায়গায় তাদের মাধ্যমে এগুলো ধরা হয়। আজকে আমরা ঘুরে দেখাবো গ্রামের একটি সুন্দর দিঘির পাড়ের যে মনোরম দৃশ্যগুলো আজকে আপনাদেরকে আমি মেজবা এবং আরশ এবং সীমান্ত মিলে ঘুরে দেখাবো। পুরো দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। সকাল সকাল এই যে সূর্যের যেই আভা বা লাল, মানে এই যে কুসুমের মতো দেখতে অনেক সুন্দর লাগে। এটা গ্রামেই দেখা যায়, আবার নিচে কুয়াশা হালকা করে। হ্যাঁ, গ্রামের এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য আপনাকে একবারে প্রত্যন্ত গ্রামে বা প্রত্যন্ত অঞ্চল, যেগুলো গাছপালা আছে, যে যে মনোরম দৃশ্যগুলো আছে, সেগুলো দেখতে আপনাদের একবারে গ্রামে আসতে হবে, তাহলে এগুলো দেখা অসম্ভব প্রায়। জায়গাটা বা এতটা সুন্দর যা বলার মতো না, কেমন ভিডিওর মাধ্যমে আর কি দেখানো যায়। দেখা যাক ওর ভিতরে ইয়ার ভিতরে রস পড়ে কিনা মুখের ভিতরে। ঠিক ছোট্টবেলা আমরা এরকম ভাবে খেতাম। এই যে বর্ষা এক ফোঁটা, এই যে পুরো একবারে এই জায়গায় আশেপাশে বাজার প্লাস কলা গাছ, তাল গাছ, তারপরে এই খেজুর গাছ এটা নতুন হবাই কাটতেছে, আর এই একটা কাটা শেষ। এগুলো দেখতে দেখার মজাই আলাদা। এই যে পাশে খেজুর রস পড়তে আছে, এগুলো রাত্রে পুরো ঢাকা ছিল। অনেক ভাই এই যে আবার গাছে উঠে গেল রস পাওয়ার জন্য। ছোট্টবেলায় ঠিক এভাবেই আমরা যখন গাছিরা রস নিয়ে যেত সকালবেলা, আমরা তখনই এ জায়গায় এসে এরকম ছোট ছোট বোতলে আমরা টানিয়ে দিয়ে যেতাম এবং 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর সেগুলো নিয়ে যেতাম বাসায়। আজকেও ঠিক ওরকম ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা ছোটবেলায় কি কি মজা করতাম। এই যে সকালের সূর্য সবাই উদিত হচ্ছে, এই দুইজন, এই সীমান্ত একজন, তিনজন, আর এর পাশে আমি রয়েছি। গ্রামের কিছু দৃশ্য। আমরা এখন সুন্দর বাজারে। হাই গাইস,
এই যে এগুলো হচ্ছে বাঙালিদের এই জায়গা থেকে শিবের উৎস উৎপাদিত হয় আমাদের দেশীয় প্রজাতির কিছু সিম। হ্যাঁ, এই তাল গাছে তাল আছে। সবার পায়ের অবস্থা একবারে নাজেহাল। এই যে একজন এই যে বিগ ফ্যান এই শেষ, এই যে ওটি মোটামুটি ধুয়া ধুয়া ক্লিয়ার, আর আমার গুলা তো পুরা নাই বললেই চলে। গ্রামের ভিতরে কিছু বাড়ি এবং একটা পুষ্করণী রয়েছে সামনে। আপনাদেরকে কিছু মনোরম সুন্দর কণ্ঠ বা শোনাবো আজকে। একটা বাড়ি পুরো গ্রামীণ। এখানে কৃষক ধনিয়া পাতা আর সরিষা বুনেছে। আমাদের এই বিলের মাঝে আলু গাছ এবং পাশাপাশি এই যে আটটা দেখছেন, আটটাতে এই যে কলা গাছ রয়েছেন কৃষক। এই যে কলা গাছ, কলা ধরছে মাশাআল্লাহ। আমরা মূল লোকেশন আমাকে রাস্তা পেয়ে গেছি। এই রাস্তা মনে আছে এই যে আমি তো নিয়ে এলাম তোরা সে খান খায় লয়ে গেলাম অনকা দেখ সমস্যা হয়েছে আজকে আমরা নিজেও গ্রামে ঘুরতে ঘুরতে আমরা লোকেশন হারাইছি, মানে এসব এলাকা আসাই পড়ে না একবারে। পাশের দৃশ্যগুলো এত সুন্দর যা বলার মতো না। দেখো আমাদের এলাকায় এমন জায়গায় আইছি আমরা, মানে আমাদের নিজের এলাকায় আইসি আমরা নিজের হারাই নিয়েছি যে আমরা কই আছি। কিন্তু এই জায়গার জায়গাগুলো অনেক সুন্দর, অনেক। যাই হোক গাইস, আমাদের সঠিক গন্তব্যে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাবে। এখন আমরা একটু ঘোরার মানে চিন্তা ভাবনা করি, সেই জায়গাতে আমরা একটু ওই যে রোডে উঠে যাবো, জি রোডে উঠে আবার ওইদিন আমি আর ওইদিন জায়গায় যাবো। বাই রস নিয়ে যাবো আমরা, ওইদিন আবার বিলে যাবো। আমরা ওই জায়গায় আবার রস পেতে আসছিলাম, রস আবার আমাদের নিতে হবে। না একটা বসার একেবারে সুন্দর একটা স্থান রয়েছে আমাদের সামনে, মানে সবাই এই জায়গায় বসা হয়তো। আর এটা পুরা দুই রাস্তার মোড়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হাঁটার পর এখন আমরা একটু বিশ্রাম করবো এখানে। জি তারপরে আবার হাঁটাচলা করব। মানে ভিজে গেছে।
আয় আমরা এটা হেঁটে দাম গা। কথা সেটা না, কথা বড় কথা হচ্ছে যে এখন আমরা জামু আমরা অবশেষে আমাদের মানে ওই যে বিল ছাড়িয়ে রোডে এসে পড়েছি। এই জায়গায় আমরা প্রচুর রস হয় মাশাআল্লাহ, এই কারণে একবারে একটা বড় মানে যে সরিষার তেলের বোতল রয়েছে ওগুলো দিয়ে দিয়েছে। এত পরিমাণ মরা লেগেছে, ওরা এখন পাওয়া দেওয়ার জন্য ব্যস্ত পুরা। বড় দিলে মন তো লাগে না, বড় দিলে তার থেকে বেশি মন লাগে। ভাই আগুন বাও, ভাই আমাকে আগুন বান লেগে ডাকছে ভাই। তোমরা আগুন ধরো, আমরা আগুন পাবো, ঠিক আছে? যে দুজন লাগে দেখা গেলো পথে। আমাদের জার্নি প্রায় শেষে এবং আমরা অনেক দূরে এসেছি বাড়ি থেকে, এই কারণে আমরা এখন ধরে বাসা যাব। দৌড়া আমি হলে দেখি বাসায়। আমরা ছিলাম 1 নং ওয়ার্ডে, বর্তমানে আমরা 7 নং ওয়ার্ডে চলে আসছি। যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আবার চলে যাব। এখন আমরা আমাদের গাছে কিছু রসের বোতল মানে বোতল দিয়ে আসছিলাম, আমরা দেখেছেন ভিডিওর প্রথমেই। আমরা এখন ওই বোতলগুলো কালেক্ট করবো যে কতটুকু রস হয়েছে। আচ্ছা আমরা যে রস ইয়া করছিলাম ওই জায়গায় প্রায় এসে পড়েছি, এই যে গাছগুলোর পাশে, ঠিক আছে? আর আমরা এগুলো এখন পারবো। আদৌ কি আমাদের বোতলগুলো আছে? আচ্ছা দেখা যাক কতটুকু রস হয়েছে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা। এই যে রস প্রায় অর্ধেকের মতো ভরে গিয়েছে। শেষে এই যে এইটুক আর এইটুক মিলে ইয়া পাইছি, মানে রস পেয়েছি। আর রস এখনো গাছের মাশাআল্লাহ ভর্তি আছে। ও মাই গড, এই যে এই ছোট্ট একটা গাছ মানে পুরো পুকুরের ভিতরে শুয়ে রয়েছে, তাও মাশাআল্লাহ ভালো রস হচ্ছে। এগুলো ধরো তো, এই যে পুরা খাঁটি রস, মজা সেই মজা, মানে পুরো একবার খাঁটি অর্গানিক রস। এই যে আমার বাইরে স্বাস্থ্য ভাইরা হাসাহাসি করতেছে, কারণ কি আমার আমাদের ব্লগটা শেষ হয়ে যেত, কিন্তু এই যে আরশের গামছা ভরা ব্যাগ ফালিয়ে রেখে এসেছে। গামছারা ব্যাগটা পেয়ে গেল। গাইস শেষ আমাদের ব্লগ আজকের জন্য এবং মানে সমাপ্ত। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে বেশি তাহলে আপনাদের বন্ধুদের কাছে আপনারা শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও আসবে।